জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। জামাত ইসলামের ইসলাম আর মদিনার ইসলাম কখনো এক নয়, যে কারণে মদিনার ইসলামে যেটা বলবে সেটা কখনো জামাত ইসলামের মধ্যে পাবেন না, আর জামাত ইসলাম যেটা করবে সেটাকে কখনো মদিনার ইসলামে কখনো আপনারা পাবেন না। যার একটি বাস্তব নমুনা এই যে সম্প্রতি সময় আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার এই যে বিষয়টা, এটা তো সমস্ত ওলামায়ে কেরামের ব্যাপারে আগে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে এটা জায়েজ নয়, বরং এটা সুস্পষ্ট বিদআত এবং হারাম, এবং এটাকে শিরিকের দিকে এটা মানুষকে ধাবিত করে, সুতরাং এখান থেকে পরহেজ করা উচিত, এটা সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন। কিন্তু সম্প্রতি সময়ে জামাত ইসলামের আমির সাহেব সদল বলে তার লোকজনকে নিয়ে তিনি সেখানে ভাষা শহীদদের প্রতি তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং সেটাকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে উল্লেখ করে এটাকে অনেকাংশে বৈধতা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করেছেন। মূলত আমাদের সকলের জেনে রাখা উচিত যে মৃত ব্যক্তি সে যেভাবেই ইন্তেকাল করুক, চাই সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক অথবা শাহাদাত অর্জন করুক, যেভাবেই দুনিয়া থেকে সে চলে যাক না কেন, ইসলামে মৃত ব্যক্তিদের জন্য কি করণীয় এ ব্যাপারে ইসলাম স্পষ্ট করে জাতিকে জানিয়ে দিয়েছে। যেমন তাদের জন্য দোয়া করা, অথবা তাদের পক্ষ থেকে গরিব মিসকিন অসহায়দের প্রতি কিছু দান সাদাকা করা, বা জনকল্যাণমূলক কিছু কাজ করা, অথবা সদকায়ে জারিয়ামূলক কিছু কাজ তাদের জন্য করে রাখা, এবং তাদের উদ্দেশ্যে হজ উমরা করা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ইসালে সওয়াব এগুলো করা যায় মৃত ব্যক্তির জন্য, এটা ইসলামে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এর বাহিরে যে সমস্ত বিষয়গুলো অমুসলিমদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত এসেছে, এগুলো তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। যেমন আমাদের বাংলাদেশে শহীদদের স্মৃতি রক্ষা করার জন্য তাদের জন্য স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করা, বা তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করা, বা সেনাবাহিনী কর্তৃক স্যালুট জানানো, অথবা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা, অথবা মোমবাতি জ্বালানো, মশাল জ্বালানো, শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন প্রজ্বলন ইত্যাদি, এগুলো অমুসলিমদের সংস্কৃতি, অমুসলিমদের কালচার। সেই কালচার যখন কথিত এক ইসলামিক দলের লিডার যখন সেই কাজটা করে, তখন তার অনুসারীদের কাছে কিন্তু এটা অনেকাংশে বৈধতা পর্যায়ে চলে আসে, কারণ তার অনুসারীরা মনে করে যে আমাদের আমির যেহেতু করেছে, সুতরাং সেটা তো নিঃসন্দেহে বৈধ হবে, এটা বৈধতা ছাড়া তো তিনি জাননি। সুতরাং দর্শক, এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা, অথবা যে সমস্ত প্রক্রিয়াগুলো বাংলাদেশে পালন করা হয়, এগুলো অমুসলিমদের কালচার। আর সুনান আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস স্পষ্টভাবে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জাতি বা কোনো গোষ্ঠীর কালচারের অনুসরণ করে বা তাদের সদৃশ্য অবলম্বন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এগুলো যেহেতু অমুসলিমদের কালচার, সেই কাজটা যখন আমিরে জামাত করলেন, তখন তো তিনি অমুসলিমদের কাতারেই পড়ে গেলেন হাদিস অনুযায়ী। এছাড়া আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া বোর্ড বা ফতোয়া কমিটি যেটা আল-লাজনাতুদ দায়েমা, এটার 4023 নম্বরের ফতোয়াটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে সেখানে স্পষ্ট দেখতে পাবেন, ওয়াদউ যুহুরি আলা কুবুরি শুহাদা আও কুবুরি গায়রিহিম মিনাল বিদআইল্লাতি আহদাসাহা বা'দুল মুসলিমিনা ফিদ দুওয়ালিল্লাতি ইশতাদ্দাত সিলাতুহা বিদ-দুওয়ালিল কাফিরা ইস্তিহসানান লিমা লাদাল কুফফার মিন সানিইহিম মা মাউতাহুম ওয়াহাদা মামনুউন শারআন লিমা ফীহি মিনাত তাশাব্বুহি বিল কুফফার। অর্থাৎ শহীদদের কবরে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা বা ফুল পুষ্প অর্পণ করা, এগুলো অমুসলিমদের রাষ্ট্রের আবিষ্কৃত বিষয়, এবং তাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে কিছু কিছু মুসলমানদের থেকে এগুলো প্রকাশ পায়। এগুলোর ব্যাপারে স্পষ্ট করে বলা হচ্ছে যে এগুলো কুফফারদের কাজ, কুফফাররা তাদের মৃত ব্যক্তিদের সাথে এই কাজগুলোই করে। ওয়াহাদা মামনুউন শারআন, আর এটা শরীয়ভাবে, এটা স্পষ্টভাবে এটা নিষিদ্ধ। লিমা ফীহি মিনাত তাশাব্বুহি বিল কুফফার, কারণ এই কাজটা করলে কাফেরদের সাথে সদৃশ্যতা অবলম্বন হয়, যে সদৃশ্যটা হাদিস শরীফে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যে কাজটি আমিরে জামাত বর্তমান করলেন, এবং তার সাথে সাথে আরো কিছু কিছু লোক যে এই পুষ্প অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন, এটা সুস্পষ্টভাবে ইসলামে নিষিদ্ধ। এবং এই কাজটা যদিও তিনি রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে ইনি উল্লেখ করে এটাকে বৈধতা দেওয়ার এবং রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে এটা বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, এটা কোনোভাবেই ইসলাম এটা সমর্থন করে না, মুসলিমরা এটা সমর্থন করে না। সুতরাং কথিত এই ইসলামিক দল অর্থাৎ জামাত ইসলামের এই ভ্রষ্টতা থেকে এবং এই মুসলিম উম্মার সাথে, মুসলিম উম্মাদের কর্মকাণ্ডের সাথে, তাদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করেন।